আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফারাজ ভাই ব্যাকস্টেজে আছেন। ফারাজ ভাই আপনি চাইলে চলে আইসেন যখন আপনার টাইম হবে। কি অবস্থা ফারাজ ভাই কি কেমন অবস্থা আছেন? আসিফ ভাই? এই তো ভালো ভাই। কি অবস্থা আপনার? এই তো ভাই ভালো আছি। আপনার কেমন চললো? মানে ক্রিসমাস কেমন করলেন? হারাম ভাই, হারাম। বাহ! নাস্তিকতার দিনে এগুলা কি হারাম? অফ কোর্স ভাই। আপনি যদি নাস্তিক হয়ে কোনো ধর্মীয় সেলিব্রেশন এ যান, তাহলে কি আপনি সকি নাস্তিক হইতে পারবেন আসিফ ভাই? না, না। সকি নাস্তিকের খাতা থেকে নাম কাটা চলে যাবে না? হ্যাঁ, কিন্তু এখানের খ্রিস্টানরা সবারই ডাকে। এদের তো কোনো ইয়া নাই। আর তাছাড়া ক্রিসমাসটা তো একটা পৌত্তলিক উৎসব। এটা তো আসলে খ্রিস্টানদেরও উৎসব না। এটা রুট ভাই হিসাব করতে গেলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে হিন্দুদের খ্রিস্টানদের যে সেলিব্রেশন গুলো আছে, সেই সেলিব্রেশন গুলো তো ভাই সাম্প্রদায়িক সেলিব্রেশন না। এটার মধ্যে তো মানে ওই ইয়া নাই যে অনলি যদি আমার ফেইথে থাকো তাহলে তুমি এই সেলিব্রেশন যুক্ত হতে পারবে না, নাহলে তুমি যুক্ত হতে পারবে না। এরকম তো ইয়া নাই। যদি এরকম না থাকে তাহলে যে কেউ যেতে পারে, জয়েন করতে পারে। তো আমি কোনো সমস্যা দেখি না আসলে। বাট হ্যাঁ, এটাও ঠিক যে সকি নাস্তিক হওয়া যাবে। সকি নাস্তিক হওয়া যাবে না। সখী নাস্তে খাওয়া যাবে না। সালাফি নাস্তে খাওয়া যাবে না, তাই না? True, true, true ভাই, true. আচ্ছা। ঠিক আছে আমরা তাহলে আমিও পালন নাস্তিকতার করলাম। নাস্তিকতার চার ইমামের থেকে বিচ্যুত হয়ে যাবে আর কি। মাঝাব মাঝাব হয়ে যাবে। আচ্ছা কিন্তু আমি তো আমাদেরকে দাওয়াত দিছিল। আমরা বিভিন্ন জায়গায় গেলাম, ঘুরলাম-টুরলাম। ভালোই আ ক্রিসমাস পালন করলাম। ক্রিসমাস মার্কেটেও গেছিলাম। সেখানে এক ধরনের গরম ওয়াইন পাওয়া যায়। ধোয়া ওঠা ওয়াইন সেটার ভিতরে উপরে আবার আগুন জ্বলে। সেটা খাইলাম আমরা সবাই। সিড খাইলো হচ্ছে গিয়ে আ গরম জুস। আমি খেলাম এই ওয়াইন। সিকিউরিটি কেমন ছিল আসিফ ভাই? সিকিউরিটি তো আমি কোনো দেখিনি। জার্মানিতে তো সিকিউরিটি তেমন দেখি না। তো তেমন খুব একটা থাকে না। রিসেন্টলি যে ঘটনা ঘটলো এটাও তো ভাই মানে মাথায় রাখা উচিত এখন, যে কোন জায়গায় কে আল্লাহু আকবার বলে কি করে ফেলায়। সেটা তো ঠিক। কিন্তু এই দেশে সিকিউরিটি থাকলে বরঞ্চ মানুষ একটু ভয় পায়। যে এখানে এত সিকিউরিটি কেন? এটা কারণটা কি? তখন দেখা যাবে যে উৎসবের ইয়াটাই নষ্ট হয়ে যাবে যে এত সিকিউরিটি রাখলে। সিকিউরিটি যখন ভাই এটা তো রাখতে হবে যেন, মানে এত আপনার রিফিউজি নিবে তারা, এত দেশ থেকে মানে দেখে না দেখে মানবতার নামে এত যদি আহ, আহ, যুদ্ধ যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে এত ইয়ান লোকজন নেয়, এবং তাদের মধ্যে টেন্ডেন্সি থাকে যে জিহাদ করবে, খেলাফত ইয়ে করবে। তো ওই ক্ষেত্রে তো ভাই কে কে কখন এক্সাইটেড হয়ে যায়, এই ক্ষেত্রে তো ইয়ে থাকা, সতর্ক থাকা উচিত যেন গভর্নমেন্টের আর কি। হ্যাঁ, সেটা তো ঠিক। কিন্তু এটা তো ঠিক আছে। তাহলে আমি এই বিষয়ে কি বলবো? এই বিষয়ে আরো ডিটেইলস আমরা আলোচনা করব না একটা সময়। কিন্তু হ্যাঁ আপাতত আসিফ ভাই, যেটা আমরা দর্শকের কাছে চলে যাই। আপাতত যেটা দেখতে পাচ্ছি যে এখানে তেমন একটা প্রভাব ফেলে নাই। অন্যান্য দিকে ওই ঘটনাটা তেমন একটা প্রভাব ফেলে নাই। ঠিক আছে আমরা তাহলে দেখি দর্শকদেরকে যুক্ত করি। তাহলে আমি একটু স্ক্রিনটা ঠিক করে ফেলি। আ ১ম এ আমি যুক্ত করি, সত্য ধর্ম আপনাকে যুক্ত করা হলো। আপনি বলেন তাহলে। আসলে আমি বলতে চাই যে যারা কোরআন হাদিস বিশ্বাস করে এবং মুসলিম নিজেকে দাবি করে, তারা সব মানুষই যে খারাপ হবে এরকম কি ভাবেন? এরকম কি আমরা কখনো বলছি ভাই যে তারা সব মানুষ খারাপ হবে এরকম কবে শুনছেন আমাদের থেকে সেই ডেট এবং টাইমটা একটু বলেন না, তো ভাই? আসিফ ভাইয়ের ফ্যামিলি মেম্বারের মধ্যেই তো আসিফ ভাই ছাড়া অনেকে মুসলিম আছেন, মানে সবাই না, বাট কিছু কিছু মুসলিম আছেন। উনি তো ওনার ফ্যামিলি মেম্বারদেরকে যেহেতু মুসলিম সেহেতু খারাপ ওইভাবে জাজ করে না। এবং সিম্পলি। আমার তো ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবও আছে। মুসলিম ঘনিষ্ঠ হিন্দু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবও আছে। খ্রিস্টান আমারও আছে, আমারও ইহুদি আছে। বন্ধু-বান্ধবও আছে যারা ইহুদি ধর্ম পালন করে। আপনি এই ধরনের উদ্ভট মানে প্রশ্ন আপনার মাথায় কেন আসলো যে নাস্তিকরা ধর্মের ভিত্তিতে মানুষকে ঘৃণা করে বা খারাপ মনে করে এটা আপনার মাথায় কেমনে আসলো ভাই? আমাদের লাইভে কি কয়দিন ধরে শুনছেন আমাদের লাইভ বলেন তো? না আপনাদের কাছ থেকে শুনি নাই। জাস্ট আমি প্রশ্নটাই তো করেছি। আপনাদের উপরে তো কোনো এ চাপিয়ে এ দেইনি, তাই না? এরকম প্রশ্ন আপনার মাথায় আসবে কিভাবে যে আমরা ধর্মের ভিত্তিতে আমরা বরঞ্চ উল্টাটা সবসময় সবাইরে বলি, এত বছর ধরে বলতাছি। এখন যদি মানে আমরা যেটা ৮-১০ বছর ধরে বলতেছি এবং আমি গত ২৫ বছর ধরে লিখতেছি, এখন এটার উল্টা কথা যদি এসে আমারে বলেন, এটা কেমন একটা প্রশ্ন হইল? আমি মনে একজন করেন একজন মনে ব্যক্তির করেন কথা ঠিক বলব আছে, যে ঠিক কিনা আছে আসিফ ভাই। ভারতবর্ষে মনে ইসলাম করেন প্রচার মনে করেন করেছিল। মনে করেন মনে সত্য ধর্ম মনে করেন আমি গত অনেক মানে ৯৬ সাল থেকে আমি নাস্তিক, হ্যাঁ? ১৯৯৬ সাল থেকে আমি নাস্তিক। এখন আপনি যদি আমারে যাইসা এগুলো আপনি জানেন আমি লাইভ করি এগুলো আপনি জাইনা শুইনা আইসা যদি আমারে জিজ্ঞেস করেন, "ভাই আপনি নামাজ পড়েন কেমনে ভাই? কয় রাকাত নামাজ পড়েন?" এই প্রশ্নটা যে রকমের উদ্ভট হবে, একই রকমের উদ্ভট কোয়েশ্চেন আপনি এইমাত্র করছেন যে মানে আমরা যেখানে প্রত্যেকদিন বলতেছি যে ধর্মের ভিত্তিতে মানুষকে জাজ করা যাবে না। ধর্মের ভিত্তিতে মানুষের অধিকার নির্ণয় হয় না। ধর্ম বিশ্বাস করা মানুষের অধিকার, অবিশ্বাস করাও মানুষের অধিকার। এই জিনিসটা আমি গত ২৫ বছর ২৬ বছর ধরে বলতেছি। আমারে এসে যদি আপনি কন যে ভাই ভাই
কেউ মুসলমান হইলেই খারাপ হবে এটা আপনি কি মনে করেন? এটা কেমন প্রশ্ন হইলো আমাকে? এটা তো একটা অপমানজনক প্রশ্ন হিসেবে আমি নিলাম। ফারাজ ভাই আমি তো রীতিমতো অপমানিত বোধ করতেছি ফারাজ ভাই এই টাইপের কোয়েশ্চেন শুনে। আপনি কি বলবেন? আসিফ ভাই, ইন দ্য নেম অফ দ্য ফাদার, সান এন্ড দ্য হোলি গোস্ট, লেট ইট বি, লেট ইট গো আছে। ছুঁড়ে ফেলে দেন আজকের জন্য, ঠিক আছে? শুরুতেই আমরা আর কি ইয়ে না মানে এগুলাকে এত মানে এই ধরনের কথাকে এত ইয়ে না দিই, ঠিক আছে? আর ইয়ে ভাইয়া, শতধর্ম ভাইয়া, আপনি তো আপনার কোশ্চেন আনসার পেয়েছেন, আপনার কি আর কিছু বলার আছে? না, আমি আরেকটু বলতে হবে। আরেকটু বলার দরকার আছে। সত্যধর্ম ভাই আমরা যেটা মনে করি যে কেউ যদি সহি মুসলমান হয়, সত্যিকারের মুসলমান হয় মানে হচ্ছে কোরআন হাদিস অক্ষরে, অক্ষরে বিশ্বাস করে এবং পালন করে, সে একজন ভালো মানুষ হওয়া তার পক্ষে সম্ভব না। কারণ কোরআন হাদিসে যে সমস্ত নোংরা কথাবার্তা লেখা আছে, সাম্প্রদায়িক, নারী বিদ্বেষী, জঙ্গিবাদী কথাবার্তা লেখা আছে, এগুলা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে, তার পক্ষে তো ভালো মানুষ হওয়া সম্ভব না। কারণ কোরআন হাদিসে এরকমের অসংখ্য বক্তব্য আছে যেগুলা মানুষের অধিকার হরণ করে বা মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, ঘৃণা সৃষ্টি করে। এই কথাগুলো আমরা বলি। কিন্তু তার মানে আমরা বলি না, এটাও বলি না যে কেউ একজন মুসলমান হইলেই সে ওই কোরআনের ওই আয়াতগুলা বিশ্বাস করবে, সূরা তাওবা বিশ্বাস করবে বা মানে সূরা আনফাল বিশ্বাস করবে বা সূরা আ আ আল বাইনার ৯৬ ৯৬ ৯৮ নম্বর সূরার কত ৯৮ নম্বর সূরার ৬ নম্বর আয়াতটা বিশ্বাস করবে। এই ভাই, সে সম্পর্কে অবগত নাই থাকতে পারে, একবারে সে সে অবগত সেই না থাকতে সম্পর্কে। পারে। হ্যাঁ, আমার বাপ মাও আমার কোরআন হাদিস সম্পর্কে অনেক কিছু সম্পর্কে জানতই না। আমার বাপ মায়ে ছোটবেলা আমারে গল্প শোনাইতো। ইহুদি বুড়ি নাকি কাটা বিচার রাখতো। এরা নাকি মুহাম্মদ নাকি গিয়া কাটা তুইলা তারপর এরা মানে একদিন দেখে কাটা নাই। পরে গিয়া নাকি সেবা-টেবা কইরা তারে খুব সুস্থ-টুস্থ করছে। ইহুদি বুড়ি নাকি মুহাম্মদের এই মানবতাবাদী কাজ দেখে নাকি খুব মুগ্ধ হয়ে ইসলাম কবুল করছে। এই গল্প আমি ছোটবেলা মায়ের থেকে শুইনা বড় হইছি। পরে আমি নিজে ঘাইটা দেখছি যে এইগুলা সব ভুয়া কথা, ভুয়া গল্প। এইরকম কোন গল্পই আসলে নাই। উল্টা মুহাম্মদ মানে যদি এরকম যদি ঘটনা ঘটতো ওই ইহুদি বুড়িরে গিয়া রেপ করাইতো। একদম ডেফিনিটলি ইহুদি বুড়িরে গিয়া রেপ করাইতো মুহাম্মদ গিয়া এবং খুন করত। তো আমি পরে যখন কোরআন হাদিস ঘাইটে এই সমস্ত নোংরা জিনিসপত্র বাইর কইরা দেখছি, নিজে পড়ছি তখন আমার বাপ মাকেও আমি বলছিলাম যে এগুলা কি? এগুলা কোরআন হাদিসে কি এগুলা কি পাওয়া যায়? তখন তারা ১ম এ বিশ্বাস করে নাই। পরে তাদেরকে যখন খুইলা দেখাইছি আমার পরিবারের সদস্যদেরকে, তারা বলে, "না এগুলোর মনে হয় অন্য ব্যাখ্যা আছে। এগুলা তোর এত পড়ানো লাগবো না। বাংলা পড়া ঠিক না। বাংলা পড়লে সমস্যা আছে। বাংলা পড়লে তো মানে মানে কি লেখা আছে সব তো বুইঝা যায় মানুষ। এগুলা পড়া এইজন্য ঠিক না। আরবিতে পড়াই ভালো। না বুইঝা পড়া ভালো, মুখস্থ করা ভালো।" এগুলা বলত। তো তখন আমি বুঝলাম যে তারা আসলে নিজেরাও জানতো না। আমার মানে পরিবারের যে নারী নারী সদস্যরা আছে তারা কেউ সূরা নিসা পড়ে নাই, বাংলায় পড়ে নাই। এরা মানে সবাই পাক্কা মুমিনা ছিল। কিন্তু আমি পরে তাদেরকে যখন পড়াইলাম তখন দেখি তাদের বিশ্বাস একটু নড়বড় হয়ে গেল। তারা কয়, "হায়, হায়! এগুলা কি কথা? সূরা নিসার ভিতরে এগুলা কি কথা? আচ্ছা। চাইরে বিয়ে করতে পারবে। তারপর হচ্ছে গিয়ে মানে পিটাইতে পারবে। স্বামী চাইলে স্ত্রীরে পিটাইতে পারবে। এগুলা কেমন কথা? এগুলা আবার দাসী-টাসী রাখতে পারবে। এগুলা কেমন কথা?" এগুলা জানার পরে আমি দেখলাম তাদের বিশ্বাস অনেকখানি নড়বড় হয়ে গেছে। কিন্তু তারা তো এখনো মুসলমান আছে অনেকে। এখনো তারা মাঝে নামাজও পড়ে, রোজাও রাখে। কিন্তু তাদের বিশ্বাস এত আর স্ট্রং নাই। কিন্তু তারা তো খারাপ মানুষ না। তারা অনেকেই আছে ভালো মানুষ। ব্যক্তি হিসাবে ভালো। অনেকে হ্যাঁ? হ্যাঁ? ব্যক্তি হিসাবে ভালো। হ্যাঁ, তারা মানুষ হিসেবে ভালো। তারা আ অন্য মানুষের তো মানে আমি বলতে করে, উপকার করে। কিন্তু তারা আবার তারা মুসলমান, তারা ভালো মানুষ। কিন্তু যদি এরকম হইতো যে তারা ওই যে নোংরা আয়াতগুলাকে অক্ষরে, অক্ষরে বিশ্বাস করত, তাইলে তারা আর ভালো মানুষ হইতে পারত না। কারণ তাদের পক্ষে আর ভালো মানুষ হওয়া সম্ভব এই হইত না। জায়গাটায় আমার একটা সংশয় আছে। একজন ভারতীয় যারা মানে ভারতে একজন ইসলাম প্রচার করছিল যিনি যে খাজা মাইনুদ্দিন চিশতি উনার কথা তো আপনি নাম শুনেছেন, তাই না? হ্যাঁ, উনি তো শুনেছি। খুব ভালো মানুষ ছিলেন, তাই না? উনি ভালো মানুষ ছিলেন কিনা তার হিস্ট্রি এত ভালোভাবে জানা যায় না। মানে কিন্তু ওই ভারতে যে সমস্ত সুফি দরবেশরা আসছিল, খাজা মঈনুদ্দিন চিশতি সহ অন্যান্য যেই সুফিরা আসছিল তারা অনেকেই জঙ্গি ছিল। পরবর্তীতে আমি যখন তাদের সম্পর্কে পড়ছি, পড়ে দেখছি তাদের ভিতরে অনেকেই জঙ্গিবাদী ছিল। আ সুফি দরবেশদের ভিতরে এত ভালো লোক তারা ছিল না। আমরা যেরকম ভালো মনে করতাম পরে দেখছি যে তারা জিজিয়া কর আরোপের জন্য অনেক চেষ্টা করছে। বাদশাহ আওরঙ্গজেবের আমলে হিন্দুদের অবস্থা খুবই খারাপ ছিল। তো মইনুদ্দিন চিশতির ব্যাপারে আপনি বিশেষ কিছু জানেন না, তাই না? মঈনুদ্দিন চিশতির ব্যাপারে জানি আমার বাবা ছিল মঈনুদ্দিন চিশতির ভক্ত অনুসারী। কিন্তু আমি তার সম্পর্কে আমি পড়ছি কিন্তু তার সম্পর্কে যে খুব ভালোভাবে এক্সাক্ট মানে ইনফরমেশন জানা যায় সেটা জানা সম্ভব না। সেগুলা বিভিন্ন মানে জনশ্রুতি আছে। অনেক ধরনের জনশ্রুতি আছে। কেউ বলে সে সুফি ছিল, শরীয়তপন্থী সুফি ছিল। আবার কেউ বলে সে হচ্ছে গিয়ে মারেফতি সুফি ছিল। কেউ বলে হিন্দু মুসলমানের ঐক্য চাইতো সে। আবার অনেকে বলে হিন্দুদের সে মারতো। এরকম নানা ধরনের কথাবার্তা শোনা যায় কিন্তু সঠিক যে ইতিহাস সেটা আমি এখনো পাই নাই ভাই। আপনার কাছে কি আছে সেইরকম কোন বই-টই যেখান থেকে সঠিক ইতিহাস জানা যাবে? হ্যাঁ, আমার সত্য কাছে ধর্ম ভাই বলেন। খুব অল্প অল্প পরিমাণ পাতা থাকার একটা বই ছিল, এখন নাই। তো ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। আ আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ, বলেন। যে এই
সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রত্যেক ভাষার জন্য রাসূল। আমাদের বাংলা ভাষার রাসূল কোথায়? এটার ব্যাখ্যাটা কিভাবে আপনারা বুঝেন? ভাই এগুলো তো আমরা তো এগুলো বিশ্বাস করি না। এগুলো ভুয়া কথা লেখা। প্রত্যেক ভাষার জন্য কি মানে নবী রাসূল দিলে তো অনেক ভাষারই চায়। চীনে তো কোনো নবী পাওয়া যায় নাই। চীনে তারপরে বাংলাদেশে বা ভারতে তো কোনো নবী পাওয়া যায় নাই। তাহলে এগুলো তো কিন্তু ফালতু কথা। আয়াতটা তো আছে। আয়াত থাকলেই যে সেটা সত্য হবে সেটা কে কইছে আপনারে? তাহলে তো এটা মহা কেমন কথা মুশকিল। বলেন এটা ভাই? মানে আয়াতে কোরআনে একটা আয়াতে লেখা আছে আর এটা সত্য না হইতে পারে, এটা কেমন কথা বলেন আসিফ ভাই? মহা মুশকিলের বিষয়। সত্য ধর্ম ভাই একটু এক্সপ্লেইন করেন তো, এটা আসলে মহা মুশকিলের বিষয় না যে আয়াতে লেখা, কিন্তু আসিফ মহিউদ্দিন বলতেছে আয়াতে লেখা থাকলে এটা সত্য হবে। এটা আবার কেমন কথা? এটা সত্য সত্য হইতে বাধ্য না। এই যে এই কথাটা যে বললো আয়াতে লেখা এটা সত্য হতে বাধ্য না। এই যে কথাটা বললো এটা একটু একটু এক্সপ্লেইন করেন তো, এটা কেন একটা প্রবলেমেটিক কথা? এটা আমার বুঝে আসছে না বলেই আপনাদের শরণাপন্ন হলাম। আলেমরা সঠিক ব্যাখ্যা দিতে পারে না। তাই ভাবলাম যে নাস্তিকদেরকে ভরসা করা যেতে পারে হয়তো। আচ্ছা। কিন্তু ভাই মানে নবী রাসূল যে পয়গম্বর-টম্বয়গম্বর ইসলামের যে পয়গম্বর-টয়গম্বর সবারই তো দেখা যায় যে তারা অবস্থান করছে হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য মানে হচ্ছে গিয়ে বৃহৎভাবে যদি আপনি মধ্যপ্রাচ্যকে হিসাব করেন, সেই অঞ্চলের ভিতরেই তারা ওই সিরিয়া, তারপরে যে মানে ইরাক, তারপরে হচ্ছে গিয়ে আপনার জেরুজালেম মানে ইসরাইল, এখনকার ইসরাইল যেটা প্যালেস্টাইন এবং ইসরাইল, সৌদি আরব। আসিফ আসিফ ভাই, আই থিংক দ্য প্রবলেমটা আরো অনেক ডিপ আর কি, আরো অনেক গভীরে। আমি হাইপোথেটিক্যাল একটা কথা বলতেছি, হয়তোবা সত্য ধর্ম ভাই মনে করেন ইসলাম যে সত্য ধর্ম এটা একটা প্রমাণিত স্টাবলিশ একটা ফ্যাক্ট। এটা এমন না যে কোনো দাবি, এটা স্টাবলিশ একটা ফ্যাক্ট যে ইসলাম না, একটা সত্য এরকম ধর্ম। মনে করি না। এরকম কি মনে করেন না? যদি এরকম মনে না করে থাকেন না, আমি তাহলে কনফিউজ। আমি জানতে চাই, আমি সত্য চাই। আচ্ছা আচ্ছা, যদি এরকমটা আপনি মনে না করে থাকেন তাহলে যে এই কোশ্চেনটা আপনার আসছে যে প্রত্যেক ইসে যে নবী রাসূল পাঠাইছে বা প্রত্যেক ভাষাভাষীদের জন্য নবী রাসূল পাঠাইছে, এটা সম্পর্কে কি আপনার তো তাহলে প্রমাণ? আচ্ছা ফারাজ ভাই বোধহয় একটু ব্যস্ত হয়ে গেছে। সত্য ধর্ম ভাই আমি আপনাকে আপনার একটা কথাটা হিসাব সম্পূর্ণ হয়নি। ফারাজ ভাইয়ের বোধহয় একটু ব্যস্ততা চলে আসছে। এজন্য ফারাজ ভাই বোধহয় একটু নাই এখন। আমি আপনার সাথে একটু হতে কথা পারে। বলি। আ আপনি তো জানেন যে ইসলামে এটা বিশ্বাস করা হয় যে ১,২৪,০০০ বা মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল পৃথিবীতে প্রেরিত হইছে। তাই না ভাই? জি, এরকমই শোনা যায়। আচ্ছা তাইলে মনে ছোটটাই ধরে নিই ১,২৪,০০০ ধরে নিই। ঠিক আছে? ১,২৪,০০০ নবী রাসূল পৃথিবীতে প্রেরিত হইছে। এখন আ ইসলাম অনুসারে আদম থেকে এই পর্যন্ত মানে কত বছর পার হইছে এটা কি আপনি জানেন? না, তাহলে আমরা একটা আলেমের একজন ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এই বিষয়ে মানে বিস্তারিত আছে এবং আরো কয়েকটা গ্রন্থ থেকে যে এই জিনিসটা জানা যায় হাদিস থেকে এবং বিভিন্ন তাফসীর থেকে যে জিনিসটা জানা যায় যে পৃথিবীর বয়সটা আসলে কত সেটা আমরা একজন আলেমের মুখ থেকে জেনে নিই আগে তাহলে আমরা একটা হিসাব করতে পারবো। আপনি একটু এই ভিডিওটা দেখেন যে আদম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স কত আমরা একটু এই আলেমের মুখ থেকে শুনে নিই শোনেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আকাশ সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুকে সৃষ্টি করিয়া একটা রং মেরে দিলেন। সেই রংটি হলো সবুজ কালার, ঠিক না? আকাশের রঙের সাথে জমিনের রঙের কি কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। এটা কার কাজ? আমি যদি একটা বিল্ডিং রং করি, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, হবে না? কি বলেন, হবে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক রং মেরে দিয়েছেন আকাশে, যে রং জমি পশু পাখি দিয়ে এই জমিনকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। কোন মানুষ যদি একটু চিন্তা করে, এই পৃথিবীর বয়স কত কেউ জানেন? আদম আলী ইসলাম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স কত? পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর বয়স ৫,৪৩২ বছর। কয় হাজার? ৫,৪৩২ বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকের এই দিন পর্যন্ত ৬,৮৭৪ বছর। ৬,৮৭৪ বছর। এখন বলবেন যে হুজুর আপনি কি মুখস্থ বলে দিলেন? না, আমার কাছে অঙ্ক আছে। অঙ্কটা হইল আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল ১২০০ বছর। কয় বছর? ১২০০ বছর। তারপর নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল ১১৪২ বছর। কয় বছর? ১১৪২ বছর। আচ্ছা আমরা মোটামুটি জেনে নিলাম যে আদম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স হইতেছে ৬,৮৭৪ বছর। সত্য ধর্ম ভাই আপনি কি এই আলেমের বক্তব্যটা শুনছেন কিনা একটু বলেন তো? উনি ওই রেফারেন্স গুলা দিবে একটু পরে। আপনি শুনছেন কিনা? জি শুনছি। শুনছেন? আচ্ছা তাইলে আমরা হুম। এখন একটা হিসাব করি যে যদি এটা সত্য হয় ৬,৮৭৪ বছর।
আ তাইলে মানে এই বছরে নবী রাসূল আসছে হচ্ছে গিয়ে ১,২৪,০০০। এটাকে যদি আমরা মনে করেন এই যে ক্যালকুলেটর দিয়ে এখন আমরা একটু আ ভাগ করি, তাহলে প্রতি বছর গড়ে কয়টা করে নবী আসছে সেটা আমরা একটু হিসাব করব। ৬,৮৭৪ বছরে আসছে হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই ১,২৪,০০০। ১, ২, ৩। তাহলে আমরা দেখি প্রতি বছর না এটা তো না। আ কি করলাম? আ না এইটা হিসাব না। এইটা হচ্ছে গিয়ে ১,০০,০০০ সরি আমি ভুল করছি। এই হিসাবটা ভুল করছি। উল্টা হইছে। ১,২৪,০০০ কে হ্যাঁ, উল্টা করছি ডিভাইডেড বাই ৬,৮৭৪ জন ৬,৮৭৪ বছর। তাহলে প্রতি বছর নবী রাসূল আসছে হচ্ছে ১৮ জন কইরা, হ্যাঁ? প্রতি বছর তাইলে নবী রাসূল আসছে পৃথিবীতে ১৮ জন কইরা হিসাব হয়। যদি ছোটটা কমটাও ধরি ১,২৪,০০০ টা ধরি। ২,২৪,০০০ হইলে আরো বেশি হয়ে যাবে। আ এটার প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যাবে। এটা কম করে ধরলাম। তাইলে প্রতি বছর নবী আসছে ১৮ জন কইরা। মানে একটা বছরেই আবার নবী ছিল ১৮ জন নবী ছিল সারা পৃথিবীতে। আ মানে মনে করেন একটা সাল যদি আপনি হিসাব করেন মনে করেন আ খ্রিস্টের জন্মের ১০ বছর আগে। সেই বছরেই পৃথিবীতে ১৮ জন নবী অস্তিত্বশীল ছিল। ১৮ জন করে নবী ছিল প্রতি বছরই পৃথিবীতে। তাহলে এখন বলেন তো এইটা কি আপনার কাছে মনে হচ্ছে একটা মানে সঠিক হিসাব হবে? যেখানে প্রতি বছর ১৮ টা করে নবী রাসূল পৃথিবীতে আছে ও মানে জীবিত আছে। এটা কি সম্ভব? এটা হুদাই কথা। তাইলে এটা তো মানে মিলল না তো। কোন কিছু তো মিলল না। তাইলে ইসলামের সাথে তো আসলে আমরা হিসাব নিকাশ করলে দেখা যায় যে এটা কিছুই মেলে না, নাকি? একটা নবী থাকতেই অনেকগুলা যুদ্ধ ঝামেলা। তার মধ্যে ১৮ টা থাকলে প্রতি বছরে কি হইতো? তাহলে তো মেসাকার লেগে যেত। অনেক কোটি, কোটি লোক মারা যাওয়ার কথা। এক নবীতেই উল্টায়-পাল্টায় ফালায় দুনিয়া মানে কামড়াকামড়ি মারামারি করে উল্টায়-পাল্টায় ফালায়। শুধুমাত্র নবী মোহাম্মদই যেই কামড়াকামড়ি করছে, ১৮ টা নবী থাকলে তো ভাই মানুষের জীবন বাঁচার কোনো উপায় থাকতো না। তাই না? তাহলে ১৮ টা থাকলে আরেকটা প্রশ্ন আছে তো, কার কথা শুনবে? না, ধরে ধরে নিলাম যে ১৮ টা জাতিতে ১৮ টা নবী আসছে। কিন্তু একই সাথে প্রতি বছর ১৮ টা করে নবী আছে সারা দুনিয়ায়। এটা তো ভাই মানে এটা হুজুর মানা ভুল বলছে হয়তো। হুজুর ভুল বলছে কিভাবে? হুজুর তো রেফারেন্স সহ বলছে। আমি তো সেই রেফারেন্স গুলো বাইর করে চেক করে দেখছি। হ্যাঁ, রেফারেন্স তো ঠিকই আছে। তাইলে তো মিলে না। হ্যাঁ, তাহলে তো মিলে না ঠিক। ঠিক আছে, আর কি কোন প্রশ্ন আছে সত্য ধর্ম সাহেব আপনার? প্রশ্ন যে এটাই ছিল ওই যে সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে মানে কি বলেছে আসলে এক্সাক্টলি আমি মানে একটু যদি দেখাতেন অনুরোধ করছি। ওই আয়াতে বলছে হচ্ছে গিয়ে প্রত্যেক ৪ সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে বলছে প্রত্যেক জাতি গোষ্ঠীর কাছেই, প্রত্যেক ভাষাভাষীর কাছেই একজন করে নবী বা রাসূল পাঠানো হইছে। এরকমের কথা বলা আছে। আপনি একটু তাফসীরটা পড়ে নেন এই আয়াতের। ঠিক আছে? আ তা আপনার কাছ থেকে দেখতে চাই। অনেক জায়গায় খুঁজছি সঠিক বলে মনে হয় না। ভাই আপনি তো তাফসীরটা মানে ইবনে কাসিরের তাফসীরটা ডাউনলোড করে পড়ে নিলেই তো হয়। এটা তো সহজ জিনিস। পড়ে তারপর আসেন। তারপর যদি কোন মানে আলোচনা থাকে সেটা তখন করবনি। ঠিক আছে, সত্য ধর্ম সাহেব আপনাকে তাহলে আজকে আচ্ছা আমরা ঠিক বিদায় আছে। জানাই। ভালো থাকেন। ঠিক আছে। পরের জনকে যুক্ত করি। জঙ্গি আহমেদ মোহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আহমেদ মোহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আনমিউট করে বলেন, আনমিউট করেন। না, আপনি মনে হয় লজ্জাশীল জঙ্গি। আপনার মনে হয় খুবই লাজুক জঙ্গি। ও লাজুক জঙ্গি ভাই। জঙ্গি আহমদ মোহাম্মদ নামক যিনি যুক্ত হয়েছেন, আপনি কি অনেক লাজুক নাকি? লজ্জাশীল, ওই জঙ্গিটা লজ্জাশীল। উনি কথা বলতে লজ্জা পায়। আচ্ছা, পরের জন